হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি অনেক দিন বাদে বের হচ্ছি। আমি আজকে নিউ মার্কেটে যাব। আমার কিছু কেনাকাটা করার ছিল। তো যদি কেনাকাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আমি একটু ঘোরাঘুরিও করব, যার কারণে আমি একটু সেজেগুজিও নিয়ে গেছি, সাজুগুজু করেছি। আমার কেমন লাগছে? আচ্ছা যাই হোক, আমি আজকে একা যাব না, আমার সাথে আমার এক বান্ধবী যাবে। তো যেতে যেতে কথা হচ্ছে, আর আমার বান্ধবীর সাথে আপনাদেরকেও পরিচয় করে দিচ্ছি। টাটা। তো আমি বাসা থেকে বের হয়ে গেছি, বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি। কারণ হচ্ছে আমি অলরেডি লেট করে ফেলেছিলাম। আমার ফ্রেন্ড অনেকক্ষণ যাবৎ আমার জন্য ওয়েট করছিল। আমি হেঁটে যেতে পারতাম, বাট যাইনি, কারণ হচ্ছে হেঁটে গেলে অনেক বেশি লেট হয়ে যেত। যার কারণে আমি রিক্সা নিয়ে নিয়েছি। আর রিক্সা আমি বসে বসে ঢং করছিলাম। মেয়ে মানুষ, ঢং না করলে কি হয়? ঢং তো একটু করতেই হবে। রিক্সা থেকে নেমেই দেখি বেচারি আমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করছিল, আমাকে বকাঝকা করছিল, এত লেট করছিস কেন? তারপরে আমি বললাম, ঠিক আছে, তুই মাস্কটা খুল, তোর চেহারাটা দেখা। এই যে সে আমার ফ্রেন্ড লামিয়া। তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। লামিয়া হাসতে চাইতেছিল না, ফেক হাসি দিতেছিল, কারণ তার কোনো একটা কারণে মন খারাপ ছিল। বাট আমি ওকে জোর করে হাসাচ্ছিলাম। আর এই ভিডিও তেমন কিছু না, আমি খাচ্ছিলাম, আমার ফ্রেন্ড আমার অজান্তে ভিডিও করছিল। লুক এট মাই এক্সপ্রেশন। ভাই রে ভাই, রাস্তায় এত জ্যাম ছিল যে বাধ্য হয়ে রিক্সা থেকে নামতে হয়েছে। যদি রিক্সায় বসে থাকতাম তাহলে রাত হইতো, তাও মনে হয় নিউ মার্কেটে পৌঁছাইতে পারতাম। দেখতেই পাচ্ছেন গাড়ির কী অবস্থা। আর ঢাকা শহর বলে কথা, তো আমরা কোনো ওয়ে ছিল না, হেঁটেই নিউ মার্কেট যাচ্ছিলাম। অনেক ঠেলাঠেলি করে নিউ মার্কেটে পৌঁছাইছি। দেখেন নিউ মার্কেটের অবস্থা। একবার নিউ মার্কেট আসলে মনে হয় কি দুনিয়ার সব মানুষ বুঝি এখানে এসে জড়ো হয়েছে। এত মানুষ নিউ মার্কেটে, এত মানুষ আসে কোত্থেকে কি জানি। যত কিছু কেনাকাটা করার ছিল সব কিছু কেনাকাটা করে আমরা তাড়াতাড়ি নিউ মার্কেট থেকে বের হয়ে গেছি। আর এখন এসেছি ফার্মগেটে খাবার ট্রাই করার জন্য, কারণ নিউ মার্কেটে খাবার ট্রাই করার মতো জায়গা ছিল না, কারণ রাস্তায় এত বেশি জ্যাম ছিল আর এত বেশি মানুষ ছিল। খুবই বিরক্তিকর একটা পরিবেশ ছিল। তো ফ্রেন্ড বলতেছে চল ফার্মগেটে যাই। তো ফার্মগেটে চলে আসছি, এখন খাবার ট্রাই করব। আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ সকালে বৃষ্টি হয়েছিল, যার কারণে ওয়েদারটা সকাল থেকে অনেক বেশি মিষ্টি ছিল। অনেক দিন ধরে বেলপুরি খাওয়া হয় না, তো আমি বেলপুরি দিয়ে প্রথমে শুরু করলাম। কেমন? ভালো। এটা কোন জায়গা? স্ট্রিট ফুড ট্রাই করতে আসছি ফার্মগেটে। আমার বেলপুরি পুরো টেস্ট হয়, কারণ সো গরিবের কোন ট্রাই করার পর আমি তরমুজ ট্রাই করলাম। বছরের প্রথম তরমুজ ট্রাই করতেছিলাম। অনেক বেশি মজা ছিল, তরমুজটা মিষ্টি ছিল, মানে এক কথায় ভালোও ছিল। তো তারপর আমি চলে গেলাম আখের রস ট্রাই করতে। কোম্পানির ম্যানেজার। আমি সাধারণত আখের রস খাই না, এটা ভালো লাগছে। উনি কিছুই খায় না, উনি কিছুই খায় না, বলে বলে সবই খায়। কি কি খাইলে ও খায় আজকে? খাইতে থাক। শক্তি। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসলে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা বের হব, হুটহাট করে আসলে প্ল্যান করে বের হয়ে গেছি। আর হুটহাট প্ল্যানে আসলে সবসময় সুন্দর হয়। তো আজকের দিনটা আমাদের খুবই সুন্দর কেটেছিল। আর এই তো আমরা বাড়ি ফিরছি, আর যেতে যেতে আমরা গান করছিলাম রাস্তায়, দেখাচ্ছি আপনাদের, ওয়েট। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা দুবাসা, সখী ভালোবাসা কারে কার, সে কি বলি যাতনা। এই ছিল আমার আজকের ভিডিও, মানে একদম শেষের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।